আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনাদের সবাইকে আকায়ান পেজের নতুন ভিডিওতে স্বাগতম। তো ভিডিওর থাম্বনেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে হাত থেকে কম দামে কেনা কোয়েল পাখি থেকে ডিম পেয়েছি। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো মাশাআল্লাহ আমার কোয়েল পাখিগুলা আলহামদুলিল্লাহ এখন ডিম পাড়া শুরু করে দিয়েছে, যদিও সবগুলা ডিম পাড়া শুরু করেনি, কেবল একটা বর্তমানে ডিম পাড়তেছে। তো আপনারা হয়তো জানেন এই কোয়েল পাখিগুলাকে আমি কিন্তু অনেক একদম পানির দামে কিনছি, তো তেলে। তো 40 দিনের বাচ্চা, দাম নিচে চারটা 180 টাকা। 40 দিন, দু একদিন কম হবে, 40 দিন পুরোপুরি হয় নাই, প্রায় 38 থেকে 39 দিনের মতো বয়স। দাম নিচে 180 টাকা 4 পিস। তো পরে কেনার পর আলহামদুলিল্লাহ 10 দিন পরেই আলহামদুলিল্লাহ এখন ডিম পেয়ে গেছি। তো এখন কেবল একটা কোয়েল ডিম পারে, এই যে একটা কোয়েল যতক্ষণ ডিম পারে সেটা হচ্ছে এই কোয়েলটা। তো আজকে 4-5 দিন আগে থেকে ডিম পাড়া শুরু করে দিছে। তো এখনো পর্যন্ত ওর কাছ থেকে আমি দাঁড়ান ভিউয়ার্স আপনাকে দেখাই। তো ওর কাছ থেকে আমি এ পর্যন্ত 4 পিস ডিম পাইছি, এই যে 3 পিস আর ওই হচ্ছে 1 পিস, এই মোট মাছ 4 পিস ডিম পাইছি কোয়েল পাখি থেকে। তো সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। তো এই কোয়েল পাখির ডিমগুলা এই জায়গায় আমি রেখে দিতেছি, তো কিছুক্ষণ পরে আবার নিয়ে যাবো এই জায়গা থেকে। তো ক্যামেরাই হয়েছে, তো এই জায়গায় 4 পিস ডিম আছে। তো ডিমগুলা সাইজের কথা বলতে গেলে যদি একটা সাইজের রিভিউ দিই ডিমগুলা, তো প্রচুর ছোট, নতুন অবস্থায় এমনই হয় ডিম। এর চেয়ে বড় আশা করা বোকামি হবে নতুন অবস্থায়। তো হয়তো খুব তাড়াতাড়ি আমার যে আরো 2টা ফিমেল কোয়েল আছে মানে অ্যাডাল্ট, মানে সেগুলা হয়তো খুব তাড়াতাড়ি ডিম পেড়ে দেবে ইনশাল্লাহ। তো এগুলার বর্তমান বয়স প্রায় 55 দিনের মতো হবে, 54-55 দিন। যেহেতু একটা কোয়েল পাখি স্বাভাবিক ডিম পাড়া বয়স 60 দিন, 60 থেকে 65 দিন সর্বোচ্চ বন্ধু। এটা স্বাভাবিকভাবে একটা কোয়েল পাখি ডিম দেয় 45 থেকে 50 দিনের মধ্যে। শেষে ওই কোয়েল একদম ঠিক বয়সে ডিম পাচ্ছে। তো এখন যদি আমার সাদা কোয়েলগুলোর কথা বলি, তো আলহামদুলিল্লাহ এরা সুস্থ সবল আছে। আর এদের কত থেকে আনছি তা তো আপনারা অবগত। তো এগুলা কিন্তু দাম হিসেবে ঠিক থেকে দামই নিচ্ছে, যে 10 দিনের বাচ্চা 20 টাকা পিস, হালকা কম 10 দিনের বাচ্চা 20 টাকা পিস। তো আলহামদুলিল্লাহ সেই 10 দিনের বাচ্চাগুলার বয়স আজ প্রায় 30 দিনের উপরে, 1 মাস 30 দিনের উপরে এদের বয়স। তো একদিন বেশি 30 দিনে। তো আলহামদুলিল্লাহ এরা আগের চেয়ে অনেক বড় হয়েছে, খাঁচাটা পুরা ভর্তি হয়ে গেছে। তো এখন যদিও ছেলে মেয়ে চেনা যায়, তবে 100% পিওর 100% ভাবে চেনা যায় না। তো এখন এখানে আলাদা করতেছি না, আশা করি 1 সপ্তাহের মধ্যে এদের ছেলে মেয়ে চেনা যাবে। তো এরা মোটামুটি সুস্থ সবল আছে, খালি এই যে থোকাথুকি। তো আর এই পাশে যদি কথা বলি, তো ফার্ম মুরগি আর সোনালী মুরগির কথা, তো এরা আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। আর কত বড় হয়েছে তা তো আপনারা দেখতেই পাইতেছেন, কতটুকু আনছিলাম আর কত বড় হয়েছে। তো যারা পুরানো ভিডিও দেখেননি তারা তো হয়তো বুঝবেন না, তা অনেকটাই বড় হয়েছে আগের চেয়ে। তো এখন যদি তো বাইরে বসে নিয়ে আপডেটে যাই, তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা হবে এটাই তো স্বাভাবিক, কারণ জানেন তো কোয়েল পাখি বিকালের পরের থেকে ডিম পাড়া শুরু করে। তো এখানে সন্ধ্যার বেলা ভিডিও করা লাগতেছে, নাইলে এই সময় ভিডিও করতাম না। আর এই যে আমার কয়দিন বলতে 2 মাস আগে ফুটা দেশি মুরগির বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। ওই যে ওর মা হয়তো খুব তাড়াতাড়ি আবারও ডিম পেড়ে দিবে, একবার তো পারছে। আর এই পাশে তো দেখতে পাচ্ছেন যে ফার্মের গুলাও আলহামদুলিল্লাহ আগের চেয়ে তো অনেক বড় হয়ে গেছে। এদের ঘরে উঠাই দিলাম। তো হয়তো খুব তাড়াতাড়ি ডিম পেড়ে দিবে, মানে বড় ফার্মের গুলা। আর ছোট ফার্মিতে আছে 3 পিস। তো এদের খুব তাড়াতাড়ি বাইর করে দেবো, তবে এখন না, 10-12 দিন পর।
তো মানে সব পয়সা নিয়ে মোটামুটি সুস্থ আছে, 100% বলা যায় না, কারণ এখনো চুনা টাইপ পায়খানা দু একটা লক্ষ্য করা যায়। আর চীন হাঁসের কথা বলতে গেলে সবচেয়ে আমার পছন্দের একটা পোষা প্রাণী চীনা হাঁস। তো চীনা হাঁসগুলো আলহামদুলিল্লাহ মানে মোটামুটি সুযোগ সবল আছে। তো একবার ধকল গেছে, আল্লাহর কাছে দোয়া করি যাতে আবার যেন ধকল না যায়, মানে অসুখ। তো এখনো কিন্তু যে অসুখ দেয়া গেছে এখনো কিন্তু এর প্রভাব দেওয়া যায়নি। যে হাঁসটার কথা বললাম ঘাড় বেঁকায়, এই যে সে হাঁসটা এখনো হালকা হালকা ঘাড় বেঁকায়, যদিও তার সমস্যা না, ওটা এমনি ঠিক হয়ে যাবে, এটাই সম্ভবত মনে হয়। তো আশা করি খুব তাড়াতাড়ি এরা একদম ওর প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, যদি এদের বয়স এখন মাত্র তিন মাসও ঠিক মতো হয় নাই। তো 3 মাসের সাইজ কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই। তো এটা হচ্ছে বর্তমানে বাইরে পোষা নিয়ে আপডেট, আজকে মাছদের দেখাইলাম না। তো ভিউয়ার্স এই ছিল আজকে ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।